আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 সালের সিলেট বোর্ডে আসা 7 নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে দেওয়া আছে 2 কেজি বড়ের একটা বস্তু 20 সেন্টিমিটার বিস্তার নিয়ে এই সমীকরণ অনুসারে কম্পিত হচ্ছে। কম্পন শুরু 2 সেকেন্ড পরে গতিশক্তি k1 এবং 2.5 সেকেন্ড পরে গতিশক্তি k2 হয়। তো আমাদের গ নম্বর প্রশ্ন হলো বস্তুটির কম্পাঙ্ক কত। তো আমরা কম্পাঙ্ক কিভাবে বের করে, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে 5 ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস এখানে আসে 625 ডিভাইডেড বাই 0। তো এই সমীকরণ থেকে আমরা কম্পাঙ্কটা বের করব। প্রথম আমাদের যেই কাজ সেটা হলো এই সমীকরণে কোনো সহগ রাখা যাবে না, তাহলে কি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার অর্থাৎ 5 দ্বারা ভাগ করতে হবে। 5 দ্বারা ভাগ করলে এখানে আসে 125 ইকুয়াল টু 0। তো এইটা হলো ওমেগা স্কোয়ার, এইটা হলো আমাদের ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 125। তো এখান থেকে আমাদের ওমেগার মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে ওমেগার মান আসে হলো 5√5। ওমেগা ইকুয়াল টু 5√5। তো এইটা হলো কৌণিক কম্পাঙ্ক, এটা হলো কৌণিক কম্পাঙ্ক, কিন্তু আমাদের বের করতে বলছে বস্তুটি কম্পাঙ্ক। তাহলে আমরা কি লিখতে পারি, ওমেগা ইকুয়াল টু 2πf। এখান থেকে আমরা এফ এর মানটা বের করব। এফ এর মানই হলো কম্পাঙ্ক, তাহলে 2π ওমেগা। তো ক্যালকুলেটর বসালে আসে 0.56। কম্পাঙ্কের একক হলো হাজ। তো এটা বুঝতে পারছো কম্পাঙ্ক বের করা। এখন আমরা বের করব গ নম্বর, উদ্দীপকে k1 এবং k2 এর মান একই হবে কিনা। অর্থাৎ এখানে 2 সেকেন্ড পরে গতিশক্তি আর একটা হলো 2.5 সেকেন্ড পর গতিশক্তি বের করতে বলা হয়েছে। তো এটা আমরা কিভাবে বের করব, তোমরা গতিশক্তি যে সূত্র এটা সবাই জানো। এটাকে ধরি ek1 হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো গতিশক্তির ফর্মুলা। তো এইখানে বিস্তারের মান দেওয়া আছে, অর্থাৎ এ ইকুয়াল টু দেওয়া আছে 20 সেন্টিমিটার। এক্স এর মান দেওয়া নাই, সেটা আমাদের বের করতে হবে। কে এর মান দেওয়া নাই, কিন্তু তোমরা একটা জিনিস জানো যে কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের ek1। তাহলে এক্স কি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এইটা হলো এক্স এর মান। তাহলে এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব, এটা মুছে দিই। এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব। এর মান হলো 20 সাইন ওমেগার মান হলো 5√5, আর প্রথম ক্ষেত্রে হলো 2 সেকেন্ড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে রেডিয়ানে বসাতে হবে। তো এখানে কোণের মান বসাতে হবে রেডিয়ানে। তাহলে 20 সাইন 10√5। তো এখানে এক্স এর মান আসে হলো 7.60 এত মিটার। তাহলে কি এখানে ইকে 1 হাফ এম এর মান দেওয়া আছে কত, 20 কেজি দেওয়া আছে সম্ভবত, 2 কেজি। হাফ এম এর মান কত, 2 কেজি। ওমেগা স্কোয়ার মান কত, ওমেগা স্কোয়ার মান হলো 125।
এ স্কোয়ার মান কত, যেহেতু 20 সেন্টিমিটার তাহলে কি 0.2 স্কোয়ার মাইনাস এটা এটা হলো সেন্টিমিটার, এটার মিটার নিলে 0.076, তাহলে 0.076 এইটা স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের ইকে 1 এর মান। এখন আমরা বের করব ইকে 2। তো আমরা এক্স এর মানটা বের করি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে এখানে আমরা T2 লিখি, এখানে যদি আমাদের T1 হয়। তো প্রথম ক্ষেত্রে ছিল আমাদের এর মান কত 20 সেন্টিমিটার, সাইন ওমেগার মান হলো 5√5, T2 এর মান হলো 2.5, সেখানে দেওয়াই আছে। তো এখানে আমরা যদি মান বসিয়ে দিই, তো এখানে আসে 9.37। তো এখানে আসে এক্স এর মান 9.37 সেন্টিমিটার, তাহলে 0.093 মিটার। তো এখন তোমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবে, হাফ এম ওমেগা স্কোয়ার 0.2 স্কোয়ার মাইনাস 0.093 মিটার। তো এখানে যখন ক্যালকুলেট করবা তখন দেখবা যে ইকে এই ইকে 1 এর মানটা কি বেশি হবে ইকে 2 থেকে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো।